এটি প্রায় 100 কোটি টাকার একটি ব্রিজ। এই ব্রিজটা না হওয়ার জন্য অনেক ওয়েতে চেষ্টা করছে, অনেকে চেষ্টা করছে যাতে এই জায়গায় জমি সমস্যা, ওই জায়গায় জমির সমস্যা দেখায়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডেমরা কামসাইর সড়কের কেউঢালা কায়েতপাড়া নদীর ঘাট এলাকায় বালু নদীর ওপর 97,72,7326 টাকা ব্যয়ে 625.35 মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা প্রকৌশলী আক্তারুজ্জামান, কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খান সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি দীপু ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সেতু নির্মাণ কাজ নানা জটিলতায় বন্ধ ছিল। তিনি আশ্বাস দেন, সব বাধা দূর করে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে, যাতে এলাকাবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়। তিনি আরো বলেন, রূপগঞ্জবাসীর স্বার্থে যে কোনো উন্নয়ন কাজ বাস্তবায়নে তিনি দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকারি নিয়ম অনুযায়ী জমি অধিগ্রহণ সহ সব প্রক্রিয়া সম্পন্ন করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এটি প্রায় 100 কোটি টাকার একটি ব্রিজ। এই ব্রিজটা না হওয়ার জন্য অনেক ওয়েতে চেষ্টা করছে। আপনারা দেখেছেন এই ব্রিজটা ভিত্তি স্থাপন না যাতে হইতে পারে, অনেকে চেষ্টা করছে যাতে এই জায়গায় জমির সমস্যা, ওই জায়গায় জমির সমস্যা দেখায়, কোনো না কোনো অজুহাত দেখায় যাতে ব্রিজটা না হয়। ব্রিজটা না হলে কি হবে, আমাদের এই জায়গাটা, আপনার জায়গাটা ডেভেলপ হবে না। আপনাদের জমির দাম 10 টাকার জমি 5 টাকা করে কিনবে। এই ধান্দার জন্য এই ব্রিজটা না হওয়ার জন্য চেষ্টা করছে। মাহবুবুর রহমান শান্ত, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net